হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে হাউ জাভাস্ক্রিপ্ট ওয়ার্কস, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কোডগুলো আমাদের ব্রাউজারে কিভাবে কাজ করে সেটা আজকে আমরা দেখব। জাভাস্ক্রিপ্ট কোড ফাইলটি রান করার জন্য অবশ্যই আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের প্রয়োজন হয়। যে ইঞ্জিন আমাদের কোড ফাইলটি প্রথম চেক করবে, দেন কোনো এরর যদি না থাকে তাহলে সেই কোডগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 1001 কোডে পরিণত করতে পারে। অলমোস্ট সকল ব্রাউজারেই এসব জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন রয়েছে, যেমন গুগল ক্রোমের মধ্যে আমাদের V8 ইঞ্জিন রয়েছে, ফায়ারফক্সের মধ্যে স্পাইডার মাঙ্কি রয়েছে এবং ইন্টারনেট এক্সপ্লোরার এবং সাফারির মধ্যে এরকম জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন রয়েছে। যার কারণে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলো ব্রাউজারে রান করালে সেখানে অটোমেটিকই সেগুলো এক্সিকিউট হয়। এখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কিভাবে কাজ করে, তো এর মোটামুটি একটা স্ট্রাকচার আমি এখানে তৈরি করে রেখেছি। খেয়াল করবেন এখানে যে অরেঞ্জ কালারের বর্ডারটা আছে সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, আর এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল। তো যখন আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখে ব্রাউজারের মধ্যে রান করাবো তখন সবার প্রথম জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মধ্যে পার্সারে এটা চেক হয়। পার্সার হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে পার্স করে, অর্থাৎ আমাদের কোডের মধ্যে কোনো এরর আছে কিনা, সেটা সিনট্যাক্স এরর অথবা লজিক্যাল এরর হতে পারে, সেটা লাইন বাই লাইন চেক করে। কেন লাইন বাই লাইন চেক করে? কারণ আমরা জানি জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। যখন এটা কোনো এরর পাবে তখন সেটা আমাদের এরর শো করবে। তো আমরা যখন কোড লিখে থাকি তখন যে এরর শো হয় সেটা আমাদের পার্সার করে থাকে। দেন যদি আমাদের কোডগুলো কোনো এরর না থাকে তখন পার্সার সেই কোডগুলোকে প্রডিউস করে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স এরর ডেটাবেজে, অর্থাৎ আমাদের যে কোডগুলোর মধ্যে লুপ আছে, ইফ এলস স্টেটমেন্ট আছে এবং বুলিয়ান অনেক কন্ডিশন আছে, সেগুলোকে একসাথে করে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি তৈরি করে। তো আমি এখানে ডিপে যাচ্ছি না যে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি কী, কিন্তু আপাতত ভেবে নিতে পারেন যে আমাদের যে কোডগুলো আছে সেখানে যে লুপগুলো আছে সেগুলো একসাথে একটা সারিতে, দেন যে ইফ এলস স্টেটমেন্ট আছে সেগুলো একসাথে রেখে একটা মোটামুটি ডাটাবেস তৈরি করা হয়। দেন সেই ডাটাবেসটা আমাদের কনভার্ট করা হয় মেশিন কোডে, অর্থাৎ 1001 এইসব কোডে কনভার্ট করা হয়। দেন সেখান থেকে আমাদের যে কোডগুলো আছে সেটা আমাদের রান করা হয় ব্রাউজারের মধ্যে। তো এভাবে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কাজ করে, যার কারণে আমরা জাভাস্ক্রিপ্টকে বলে থাকি যে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে ব্রাউজার আছে সেখানে এই কোডগুলো এক্সিকিউট হয়। তো আশা করি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বা জাভাস্ক্রিপ্ট কোডগুলো কীভাবে ব্রাউজারের মধ্যে রান হয় তার সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।